নমস্কার বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের শেরপাকে তো সবাই তোমরা চেনো। আমাকে আর রিয়াকে নিয়ে কিন্তু সে পাহাড়, রাস্তা, জঙ্গল সব কিছু কোথাও বাদ দেয়নি, সব জায়গা আমাকে নিয়ে ঘুরেছে। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে। আমার যে লাস্ট দার্জিলিং ট্রিপটা ছিল তখন কিন্তু তোমরা দেখেছো, আমি যখন শিটং গেছিলাম রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু শিটংয়ে পৌঁছানোর পর দেখতে পাই যে আমার বাইকের যে কেরিয়ার ছিল সেখানে কিন্তু হালকা স্ক্র্যাচ চলে এসেছিলো। আমরা কিন্তু তখন শিটংয়েই লোকাল যে ওয়েল্ডারের দোকান ছিল সেখান থেকে কিন্তু ঝাল দিয়ে নিয়েছিলাম। তো সে মতোই বাড়িতে আসা পর্যন্ত আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। আমরা যখন জয়পুরও গেছিলাম তখনও প্রবলেম হয়নি। কিন্তু কিছুদিন পর দেখলাম যে ওয়েলটা করেছিলাম সেটা কিন্তু আবার ফেটে গেছে। তারপর কেরিয়ারটা আবার ওখান থেকে ডিটাচ হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমরা দেখবে কীভাবে আমি ওই ডিটাচ করা কেরিয়ারটা স্টেপ বাই স্টেপ আমি ঠিক করলাম, আর টোটালি আজকের এই প্রসেসিংয়ে কী করতে হলো সেটাও তোমাদের আজকে কিন্তু দেখাবো। যদি তোমাদেরও কোনো সময় এরকম ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আজকের এই ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু থেকে শুরু করি। তো প্রতিবারের মতো আমি মিল্টন, তোমাদের সবাইকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। প্রথমে একটু ব্যাক স্টোরিটা বলি। কিছুদিন আগে আমি আর রিয়া দার্জিলিং দিকে গেছিলাম। শিটং যাওয়ার পথে রাস্তার অবস্থা ছিল সত্যিই অনেক খারাপ। কাঁচা মাটি, ভাঙা পাথর আর খাড়াখণ্ডে ভরা রাস্তা। এই খারাপ রাস্তায় শেরপাকে নিয়ে যাওয়ার পর হঠাৎ দেখলাম পেছনের কেরিয়ারটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে। ওয়েল্ডিংয়ের জয়েন্টটা একটু আলগা হয়ে গেছে, কিন্তু টিপ তো চলছিল। শিটংয়ে পৌঁছে সেখানকার লোকাল একটা দোকানে ঢুকলাম। দোকানদার দেখে বললেন, হ্যাঁ একটু ওয়েল্ড করে দিলেই চলে যাবে। তিনি ওয়েল্ড করে দিলেন। বাড়ি ফেরার পথে কোনো রকম সমস্যা হলো না, মনে হলো ঠিক হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর দেখলাম আবার একই সমস্যা। আসলে এই ওয়েলটা টেম্পোরারি ছিল, এবার ভালো করে ঠিক করতে হবে। আর শুধু ওয়েল নয়, কেরিয়ারটা বাইক আর নাটের সাথে যেখানে জুড়ে আছে সেই পার্টটাও আলগা হয়ে গেছে। মানে পুরো কেরিয়ারটা ঠিকমতো ডিটাচ করে আবার প্রপারলি লাগাতে হবে। আজকে বেসিক্যালি ভিডিওটা আমার শেরপার উপরে একটা সমস্যা হয়েছে আমার বাইক নিয়েই। আমরা শেরপাকে নিয়ে সব জায়গায় যাই, সব জায়গায় ঘুরি, কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা কি তোমাদের একবার দেখাই, তোমরা দেখো। আমি যে কেরিয়ারটা লাগিয়েছিলাম মানে দার্জিলিং যাওয়ার আগে, তো সেই কেরিয়ারটা কি হয়েছে, এখানে যখন শিটংয়ে ছিলাম তখন যখন শিটংয়ে যাওয়ার সময় রাস্তা খারাপ হওয়ার কারণে এই জায়গায় হালকা স্ক্র্যাচ এসেছিলো। আর আমি কিন্তু অলরেডি তখন ঝাল দিয়েছি। এখানটায় একবার ঝাল দেওয়া হয়েছে, এখানটায় ঝাল দেওয়া হয়েছিল। তারপর আমরা তো বাড়ি চলে এসেছি, সেরকম প্রবলেম হয়নি। কিন্তু বাড়ি আসার পর যখন আমরা আবার জয়পুর ট্যুরটা করলাম তা সেটা করার সময় অসুবিধা হয়নি। তারপর বাড়ি এসে দেখি যে পুরো এই কেরিয়ারটা খুলে এই এরকমভাবে বেরিয়ে এসছে। এই অবস্থা এখন বাইকের। তো আজকে এটাকে ফিক্স করতে হবে। এগুলো সাধারণত লোকালিটির মধ্যে হয় না। তো আজকে এখানে আমাদের লোকালে যে দোকান আছে, মানে আমারই পরিচিত দুটো দোকান আছে। একটা হচ্ছে প্রথম গ্যারেজ যেতে হবে বাইকের, আর একটা হচ্ছে যে ওয়েল্ডিংয়ের দোকানে যেতে হবে। তো সেখানে যাবো, যেই জিনিসগুলো পুরো ফিক্স করবো। তো এটাই বেসিক্যালি ভিডিওতে আজকে দেখাবো, কারণ এরকম সমস্যা যদি তোমাদের হয় তাহলে তোমরা এই জিনিসগুলো কীভাবে সলভ করো বা কীরকম কী খরচা পড়ছে ডিটেলস দেবো, আর লাস্টে কি সাকসেস হলো কি না সেটাও লাস্টে বলবো। তো ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা জুড়ে থাকো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি। তো আমাদের প্রাথমিক কাজ হলো কেরিয়ারটা বাইক থেকে খুলতে হবে। এটা করার জন্য আমি প্রথমে গেলাম আমাদের কালনার বৈদ্যপুরের কাছেই লোকাল একটা গ্যারেজের দোকানে। এটা খুলে দিবি, ঠিক আছে? এটা খুলে যাবি, এটা খোলা হবে। এটা আমি নিয়ে চলে যাবো, নিয়ে যাওয়ার পর আবার ঝাল করে নিয়ে আসবো, ওই মালটাকে আবার লাগাতে হবে। তো আমি এখন আছি বৈদ্যপুরের কাছেই একটা গ্যারেজ, আমার পরিচিত একটা গ্যারেজ। এখান থেকে আমি গাড়ি টুকটাক কাজ হলে এখান থেকে করাই। আর এখানে নিয়ে চলে এসেছি এই যে এখানে যে পার্টটা আছে কেরিয়ারে, সেটা এখান থেকে খুলবো। খুলে তারপরে এখান থেকে চলে যাবো রাহুলদার যে গ্রিলের দোকান আছে, সেখানে গিয়ে ঝালাই দেবো। দিয়ে এসে আবার ঝালাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা আবার এখানে ফিক্স করতে হবে। এখন এটা এখান থেকে রিমুভ করি, নিয়ে গিয়ে আবার ঝালাইটা কমপ্লিট করি।
এটা এখান থেকে রিমুভ করা হয়ে গেছে। তো মেন কাজ হচ্ছে এটাকে আবার ওয়েল্ডিং করা। তো এটা পার্মানেন্টলি করতে হবে। আমি যখন করেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা করে একটা শুধু ঝাল দেওয়া ছিল। তো দার্জিলিং থেকে আসার সময় তখন কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাড়ি ফেরার পর এটা একটা সমস্যা হয়ে গেছে। তো এখন নতুন করে কেরিয়ার করার কোনো ইচ্ছে নেই। আবার যখন লংয়ে যাব তখন ওটাকে পুরো মডিফিকেশান করা হবে। বাকি এখন টুকটাক কাছে পিঠের যে ব্লগগুলো হবে আর যেগুলো ট্যুরগুলো করবো তার জন্য এটাকে আপাতত ফিক্স করছি, আর সেটাই তোমাদের আজকে দেখাবো। ভাঙা পাটটা রিমুভ করে নিয়েছি। এবার চলে যাই এখান থেকে সোজা ওয়েল্ডিংয়ে। আর রাহুলদার দোকান মানে আমার বাড়ির খুব কাছেই আছে সেটা। তো সেখানে যাবো, গিয়ে ওটাকে ফিক্স করবো। ফিক্স করে আবার এখানে চলে আসবো, এটাকে এখানে বাইকের সাথে ফিক্স করার জন্য। তো চলো এখান থেকে আবার যাই আমাদের যে পরিচিত দোকান রাহুলদার দোকানে। রাহুল আছে। তো আমি এখন চলে এসেছি আমাদের বাগনাপাড়া স্টেশনের একদম কাছে একটা ওয়েল্ডিংয়ের দোকান, মানে আমার খুব পরিচিত রাহুলদার দোকান। তো সেখান থেকে এবার যে পার্টসগুলো আমার ওখান থেকে রিমুভ করে নিয়ে এসেছিলাম, তো সেটা এবার ফিক্স করতে হবে আমাকে। এই হচ্ছে গাড়ির সেই কেরিয়ার আর এই পার্টস। এবার এটাকে পার্মানেন্টলি একদম ফিক্স করে তারপর আবার বাইকের সাথে লাগাতে হবে। তো এখন দেখি যে কাজটা কীভাবে করানো যায়, আর তোমাদের দেখাই কাজটা কীভাবে এখানে হচ্ছে। আজকে টোটালি কাজটা কিন্তু প্রচুর চ্যালেঞ্জিং, কারণ এই কাজগুলো সাধারণত করতে গেলে আমাদের কলকাতার দিকে যেতে হয়, লোকালিটির মধ্যে সেরকমভাবে হয়ে ওঠে না। কিন্তু আমি প্ল্যান করলাম যে এইভাবেও তো কাজটা করা যেতে পারে। তো দেখি কীভাবে কি সাকসেস আনা যায় কাজটায়। তোমাদের এই কাজটা অনেকেরই হেল্প হবে, কারণ এরকম কাজ করতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যায়। আর যদি কাছে পিঠে যদি এই কাজটা সম্ভব হয় তাহলে কেন করবো না, তাই না? যাই হোক, আমার যখন আমি কেরিয়ারটা লাগিয়েছিলাম তখন চুচড়ো থেকে লাগিয়েছিলাম, আর তখন আমি বুঝতে পারিনি যে আমার লাগেজের লোডটা এর ক্ষেত্রে একটু অসুবিধাজনক হবে। কিন্তু কোনো কিছু না করলে যেটা বোঝা যায় না, দার্জিলিং গেলাম বুঝতে পারলাম এখনও গাড়ির অনেক কিছু মডিফিকেশান দরকার। তো সেগুলো আস্তে আস্তে করবো। আর আজকের মেন যে কাজটা সেটা করি, একটা চ্যালেঞ্জিং কাজ। এই কাজটা সাকসেস হতে পারলে তো খুব ভালো হবে। আর এখনও জানি না আমি কী হবে ফাইনালি, এখনও তো আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, দাদা কাজ করছে ওখানে। তো সেই কাজটা হয়ে গেলে আমার কাজটা ধরবে, দিয়ে আবার এটা ফিক্স করতে নিয়ে যাবো। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখি কী হয় ফাইনালি। দেখ পাতিটা দেখে নিই, দুটো পাতি আছে, পাতি দিলে হবে।
হ্যাঁ একটা পাতি দিতে হবে এখানে, সেটা দেখ এবার। এই লম্বা পাতি দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নয়, ওপরে পাতিটা দিবি, কারণ হচ্ছে এটা তো বাইকের সাথে ফিক্স হবে। নিচে পুরো সেটে যাবে? নিচে সেটে যাবে, নিচেটা প্লেন রাখবি, পাতিটা ওপর দিকে এরমভাবে একটা লম্বা একটা পাতি দিয়ে দাও আমাকে, বুঝে যাবে তো? আর এইটা ওইটারই নাকি আগে দেখে নে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আগে জিনিসটা দেখে নিয়ে যাবে। এটা এটা এটাই তো, হ্যাঁ বাস তাহলেই ঠিক হবে। ঠিক আছে, একটু পিটিয়ে একটু সমান করে দিস। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ফিক্স করে, এটা বাইরে অনেক দূর যাওয়ার ব্যাপার আছে। এই কদিন আগে দার্জিলিং ঘুরে এলাম, দার্জিলিং নেপাল। জব্দ করে দিবি। হ্যাঁ ওপরটা একটু মোটা পাতি নেই, মোটা না মানে চওড়া। ও তাহলে দিও। তো এটা ঠান্ডা হতে অনেকটা টাইমের ব্যাপার, তো ওই জন্য জল দিয়ে আর কি ঠান্ডা করলাম। আর এটা হচ্ছে রাহুলদার দোকান, তোমাদের একবার লোকেশনটা একটু দেখাই। এই যে আমার বাইক সেরপা দাঁড় করানো আছে, ক্যারিয়ার ছাড়া। আর এটা হচ্ছে বাগনাপাড়া স্টেশন দিকে যাওয়ার রাস্তা, এদিক থেকে বাগনাপাড়া স্টেশন যায়। আর এটা হচ্ছে গ্যারেজের লোকেশানটা। রাহুলদার আরও অনেক কটা গ্যারেজ আছে, তো এটা তার মধ্যে একটা, তো খুব বড়ো করে গ্যারেজ। আর ভাই আর কি এটা ফিক্স করে দিল গ্যারেজের লোকেশানটা। আর তোমরা যদি কি এরকম আর কি কাজ করাতে চাও, তাহলে কিন্তু এই গ্যারেজে আসতে পারো, খুব হেল্পফুল। আর অলরেডি রাহুলদাকে আমি ফোন করেছিলাম, কিন্তু রাহুলদা এখন নেই, আর ওই ভাই করে দিল। ওই দেখো সব সুন্দরভাবে আমাকে রেডি করে দিচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। ওইটা গলে না যায় দেখিস। তো আমার কাজ সেখানে কমপ্লিট। এবার এখান থেকে চলে যাবো আবার গ্যারেজে গিয়ে আবার এটাকে ফিক্স করবো। এই অবস্থা এখানে বেঁধে রাখা হয়েছে, চলো যাই গ্যারেজে গিয়ে আবার দেখি কী করা যায়। আসছি। তো ফাইনালি আমি আবার চলে এসেছি আবার সেই গ্যারেজে। তো এইটা এখানে কাজ হয়েছিল, এটা এখানে ঝালটা দিয়েছি, তোমরা একটু দেখো, তোমাদের দেখাই ভালো করে। এই ঝালটা ঠিক এইভাবে ফিক্স করা আছে, এখানটা একটা পাতি দিয়ে, এখানে এইভাবে পাতি দিয়ে ঝালটা ফিক্স করেছে। তো এটা এখন এরকম লাগছে দেখতে। তো আশা করছি অনেকটাই
শক্ত হয়েছে, মনে হচ্ছে প্রবলেম হবে না। তো দেখা যাক এরকম কী হয়। আর এবার গাড়ির সাথে এটা ফিক্স করবো। আর বাড়ি দিয়ে আসার সময় দুজনকে তুলে নিয়েছি, হাত দেখিয়ে দাও ইয়া। তো আমরা এখন 3 জন আছি। আর এবার এই জায়গাটা ফিক্স করা, এখানটায় এই ক্যারিয়ারটা ফিক্স করে তারপর আবার তোমাদের দেখাবো যে ফাইনালি কীরকম লুকটা আর কি গাড়ি লাগছে আমার। তো এবার তোমরা দেখো ক্যারিয়ারটা কীভাবে এখানে লাগানো হচ্ছে, তোমাদের একটু সেটা দেখাই। টেস্ট করবো, টেস্ট করলেই হয়ে যাবে। আমাকে আবার পাশে আরেকটা লেদে আসতে হলো, মানে ওখানে যে ফিক্স যে নাটগুলো আছে না, সেগুলো ঠিকঠাক মতো ফিক্স হচ্ছে না। ওই জন্য ওই পাশেই আর কি আমাদের আসাম রোডের পাশেই একটা লেদে আবার আসতে হলো। কাকুই নাটের জায়গাটা একটু বড় করে দিচ্ছে আর কি, যাতে পুরোপুরিভাবে ফিক্স হয়ে যায়। তো এইটা আমার একটা বড় ভুল হয়েছে, যখন আমি ওখানে করেছিলাম আমাদের রাহুলদার গ্যারেজে, তখন আর কি আমি যদি বাইকের সাথে একবার অ্যাটাচ করে দেখতাম তাহলে তখন ধরা পড়ে যেত, তাহলে এই হয়রানিটা আর হতো না। যাই হোক, একটা সমস্যা হয়েছে। আর আবার রাহুলদার গ্যারেজে গেলাম না এই কারণেই, কারণ অনেকটা আবার টাইমের ব্যাপার। তো গ্যারেজে কাকুই বললো যে পাশেই যে আর কি লেদের দোকান আছে, তো সেখানে এসে এই কাজটা করে নিচ্ছি। আবার এখান থেকে এটা হয়ে গেলে আবার চলে যাব গ্যারেজে। তো মোটামুটি এটা ফিক্স হয়ে গেছে। আর এখানে একবার দেখাই, এই যে মোটামুটি এরকমভাবে ফিক্স হয়েছে, জায়গাটা ঢালাই করা আছে। এই জায়গাটা একটা ওয়াশার দিয়ে নাটটা লাগাতে হবে। তো ওয়াশার দিয়ে নাটটা লাগালেই মোটামুটি জায়গাটা ফিক্স হয়ে যাবে। তো মোটামুটি ভালো মতোই করে নিতে পারলাম। আর টোটালি তোমাদের কীরকম কী খরচা পড়ছে সেটা আমি বলছি এরপরে। আমার মানে টোটালিটা করতে কীরকম কী খরচা এলো। আর তোমাদের বললাম যে আমি কোথা থেকে কাজটা করিয়েছি, এটা হচ্ছে বৈদ্যপুর মোড়, কালনা। তার পাশেই এই যে গ্যারেজ, এখানে আমরা রয়েছি এখন। আর এই যে কেরিয়ার একদম রেডি, মোটামুটি একদম ফিক্স, নতুন লুকে আবার সেলফা রেডি। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। টাটা করে দাও সবাইকে, টাটা। এই লুকে রয়েছে। তো আমাদের ওয়েল্ডিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের দেখালাম যে আমাদের টোটালি আজকের কাজটা আমি কীভাবে কমপ্লিট করেছি। তোমরা দেখলে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম। এবার তোমাদের খরচাটা পড়ি। তো আমি যখন ঝালাই দিতে গেছিলাম তখন আমার কাছে খুব সামান্য একটা চার্জ নিয়েছিল, যেহেতু আমার পরিচিত দোকান। এবার এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমার বাইকের যে কেরিয়ারের ঝালটা, সেই ঝালের কন্ডিশন অনুযায়ী আমার কাছে সে টাকা নিয়েছে মাত্র 20 টাকা। বললে বিশ্বাস করবে না, হয়তো পরিচিত বলে। এবার কার কীরকম অসুবিধা হবে তার উপর ডিপেন্ড করছে পুরোটাই। তো আমার কাছে 20 টাকা মাত্র নিয়েছিল। তো 20 টাকাতেই আমার সমস্যাটা মিটে যেত। আমি যখন আবার গ্যারেজে গেলাম, গ্যারেজে যাওয়ার পর কিন্তু দেখতে পেলাম যে নাট বল্টুগুলো ঠিকঠাক করে লাগছে না। তো আমাকে আবার কাকু বললো এই জায়গাটা আবার ঠিক করতে হবে। তো আমি আর ব্যাকে এখানে না এসে
আমি চলে গেলাম পাশেই একটা ওয়েল্ডের দোকান আছে, তো সেখানে গিয়ে আমি আবার জায়গাটাকে ফিক্স করলাম। সেখানে আমার কাছ থেকে আবার 60 টাকা নিল। এই 60 টাকাটা আমার লাগতো না, যাই হোক এটা একটা ভুলের কারণে লেগেছে। আর তোমরা যদি কোনো সময় এরকম ওয়েল্ড করো তাহলে কিন্তু অবশ্যই বাইকে আবার কেরিয়ালটা ফিক্স হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখে নেওয়াটা খুব দরকার। তো এটা গেল। তারপরে ওখান থেকে এসে যখন আমরা কেরিয়ালটা ফিক্স করলাম, ফিক্স করার জন্য আমার কাছে মাত্র 40 টাকা নিয়েছিল। তো ওদিকে শুরুতে লাগলো 20 টাকা, আর ওখানে আবার যে নাট বল্টু ঠিক করতে, মানে জায়গাটাকে ঠিক করতে ওখানে লাগলো 60 টাকা। তো এবার বলি আমার টোটাল খরচাটা কত লাগলো। প্রথমে লাগলো হচ্ছে ঝালাইয়ের ওখানে 20 টাকা। তারপর আবার আমি গেলাম হচ্ছে যে আমার নাট বল্টু ফিক্স হচ্ছে না, সেই ফিক্সের জায়গাটা ঠিক করতে, সেখানে লাগলো হচ্ছে 60 টাকা। তারপর এখানে যে গ্যারেজে আমি কেরিয়ালটা লাগিয়েছি সেখানে নিয়েছে 40 টাকা। তো আমার লাগলো হচ্ছে 120 টাকা। মাত্র 120 টাকায় কিন্তু আমার এই পুরো সমস্যাটা মিটে গেল। এটা কিন্তু কলকাতা যদি যেতাম, তেল খরচা আপনি বাদই দিন, তারপর ওখানে গিয়ে আবার এক্সট্রা চার্জ, অনেক কিছু ব্যাপার হয়ে যেত, একটা গোটা দিনের ব্যাপার হয়ে যেত। আজকে আমি সব কাজের মধ্যেই কিন্তু আজকে এই কাজটা আমি কমপ্লিট করেছি। তোমাদের আজকে টোটালি এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানি। একটা ছোট্ট ভিডিও করলাম, একটা ইনফরমেটিভ ভিডিও করলাম, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে এরকম ইনফরমেশানটা তোমরা যদি পাওয়ার। যদি কোনো সময় তোমাদের এরকম অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে ফিক্স করতে পারো। তো তোমরা জানিও কমেন্টে কীরকম লাগলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সাথে জুড়ে থাকার জন্য। আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। তোমাদের বারবারই বলি, আমার চ্যানেলটা নতুন আর ছোট্ট, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বারবার বলছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো, আমার তো পাশে থাকার চেষ্টা করো। আর কমেন্ট করে জানিও টোটালি ভিডিওটা কীরকম লাগলো। তো টাটা, এখানে ভিডিওটা শেষ করলাম।